আজকে আমরা শিখব পার্সেন্টেজ। পার্সেন্টেজ মানে কি? শতকরা। এই পার্সেন্টেজ যে চিহ্নটা আছে এটার মানে হলো 1/100। সুতরাং আমরা যখন পার্সেন্টেজ বের করব, ঠিক আছে, তখন আমাদের 100 দিয়ে গুণ করতে হবে। আর আমরা যখন পার্সেন্টেজ দেওয়া থাকবে, যখন আমরা ভগ্নাংশে বের করব, তখন আমাদের 100 দিয়ে ভাগ করতে হবে। যেমন মনে করো 25% আছে, তো এই পার্সেন্টেজ চিহ্নটা মানে কি? একটু আগেই আমরা শিখলাম 1/100। সুতরাং কী হবে? 25/100। এটাকে যদি কাটি, 1 থাকবে উপরে, নিচে কত থাকবে? 4/25 100। তাহলে ফ্র্যাকশানে কত আসবে? ভগ্নাংশে 1/4 আসবে। ঠিক আছে, এইভাবে যদি আমরা 1%কেই ধরো বের করব, তাহলে 1%কে আমরা কীভাবে বের করব? এক মানে একই, এই পার্সেন্টেজ চিহ্নের জন্য আমাদের কত বসাতে হবে? নিচে 100। সুতরাং এটাই হয়ে যাবে। 2% যদি আমরা বের করি, তাহলে কত বের করতে হবে? 2/100। এটা যদি আমরা কাটাকুটি করি, কত বেরোবে? 50 বেরোবে। নিচে কত আসবে ভগ্নাংশে? 1/50 আসবে, তাই না? এভাবে যত সংখ্যা আছে বের হোক আর না হোক, মনে করো 16% বের করব, তো 16% মানে কত? 16/100। ঠিক আছে, এই জিনিসটা ভালো করে মনে রাখবে। এই পার্সেন্টেজ চিহ্ন অর্থাৎ হলো 1/100। সুতরাং 100 দিয়ে ভাগ করতে হবে। যখনই পার্সেন্টেজ চিহ্ন থাকবে, তখনই আমাদের 100 দিয়ে ভাগ করতে হবে। আমরা শিখলাম পার্সেন্টেজ থেকে কিভাবে ভগ্নাংশ বের করে। এবার আমরা শিখব ভগ্নাংশ থেকে কিভাবে পার্সেন্টেজ বের করে। ঠিক আছে, আচ্ছা, এক এক মানে কত? 1/1। তো এটা মানে হলো 100%। মানে এটাকে কি করতেছি আমরা? 100 দিয়ে গুণ করছি, তারপরেই আসছে 100%। ঠিক আছে, তাহলে 1/2 মানে কত? 100 দিয়ে গুণ করব, কত আসবে? 50। সুতরাং 1/2 মানে কত? 50%। তাহলে 1/3 মানে কত? 100 দিয়ে গুণ করব, এইভাবেই আমরা বের করব। তাহলে 3 দিয়ে যদি কাটি, 33 সমস্ত 3% আসে। তাহলে এটাই পার্সেন্টেজ। এইভাবে 1/4 করব, কত আসবে? 25 আসবে। 25%। তার মানে কি? ফ্র্যাকশন থেকে বা ভগ্নাংশ থেকে আমরা যখন পার্সেন্টেজ বের করব বা শতকরা বের করব, তখন আমাদের 100 দিয়ে গুণ করতে হবে। আর যদি শতকরা থেকে যদি আমাদের ভগ্নাংশ বের করতে হয়, তাহলে 100 দিয়ে আমাদের কি করতে হবে? ভাগ করতে হবে। তাহলে কত আসবে? এটা 1/4 আসবে। 4/25 100, 1/4 আসতেছে। ঠিক আছে, এই জিনিসটা ভালো করে বুঝে নিও। এখন আমরা শুরু করব সুবীর দাসের ম্যাথ। তো এখন আমরা পড়ব সুবীর দাসের অঙ্কে যেগুলো প্রশ্নগুলো আছে, সেই প্রশ্নগুলি আমরা সলভ করার চেষ্টা করব। ঠিক আছে, তো প্রথম প্রশ্নটা দেখি কি বলছে। 15% বৃদ্ধির ফলে বৃদ্ধি হয় 60টা। ঠিক আছে, তো প্রত্যেক জিনিস কি 100% ধরে নিই। তো 100 থেকে মনে করো 15% বাড়ছে। এই 15% বাড়ার পরে কত বেড়েছে? 60 বেড়েছে। ঠিক আছে, তো এই যে এই 15% সমান সমান, তাহলে প্রশ্নের থেকে আমরা জানতে পারি এই 15% সমান সমান 60। তাহলে 1% মানে কত? 60/15। 4×15 = 60। তাহলে 1 ইউনিট সমান সমান কত আসতেছে? 1% সমান সমান 4। তাহলে 100% সমান সমান কত? 100 দিয়ে গুণ করলেই তো বের হয়ে যাচ্ছে। 100 × 4 সমান সমান 400। ঠিক আছে, এই 400ই হলো উত্তর। দ্বিতীয় প্রশ্ন কী বলেছে? সেমি 1 নম্বরের মতনই। 12% বৃদ্ধির ফলে বইয়ের দাম 19.2 টাকা বৃদ্ধি পায়। সেম 100% বইয়ের দাম ধরো, তাহলে কত বেড়েছে? 12%। এই 12% বাড়ার পরে কত বেড়েছে? 19.2। 1% সমান সমান কত তাহলে? 19.2 12। এই পয়েন্টটার জন্য কী করতে হয়? পয়েন্টটা ওটা দিলে নিচে 10 দিয়ে গুণ করতে হয়, কারণ 1 ঘর আগে দশমিক ছিল। তো 12 দিয়ে কত? 12কে 12, এখানে 7 আর 2, 6 দুগুণে 6 12 72। ঠিক আছে, তো 16। তো 16/10 থাকছে। ঠিক আছে,
তাহলে 100% সমান সমান কত? এই 16/10 গুণ 100 করবো আমরা। শূন্য শূন্য কাটলাম, এখানে একটা শূন্য থাকবে 100, তবু হবে, তো 160 হবে। এই 160 কি? এটা সিপি, মানে এটা হলো ক্রয় মূল্য, যে দাম দিয়ে আমরা বইটি কিনেছি, আমাদের আসল। তো আসল থেকে আমাদের বর্ধিত মূল্য যে দামে লাভ হচ্ছে, তাহলে কি করতে হবে আমাদের? 160-এর সাথে যেটা বেড়েছে সেটা আমরা যোগ করব। যখন দশমিকের ঘরের করব তখন এই দিকে একটা দশমিক দিয়ে শূন্য বসাতে হয়। 2, 9, 7, 1। তো এটা হলো উত্তর। ঠিক আছে, আমরা তৃতীয় অঙ্কটি করব। তো তৃতীয় অঙ্কটি কি বলেছে? একটি বইয়ের দাম 180 টাকা। তো বইটির দাম কত? 180 টাকা থেকে বেড়ে কত হয়েছে? দেখে 216 টাকা। 216 টাকা, ঠিক আছে, 216 টাকা বেড়ে হয়েছে। তো আমাদের লাভ কত হয়েছে? 216 থেকে যদি আমরা 180 বিয়োগ করি তাহলেই আমাদের লাভ চলে আসবে। তো 36 টাকা হবে। তো কি করতে হবে? 36 টাকা আমাদের লাভ, ঠিক আছে। আমাদের আসল কত? 180 টাকা। তো আমরা একটু আগেই শিখলাম, যখন আমাদের ফ্র্যাকশন থেকে যখন আমাদের পার্সেন্টেজে বের করতে হয় তখন আমাদের 100 দিয়ে গুণ করতে হয়। তাহলে আমরা এখনও 100 দিয়ে গুণ করব। 100, শূন্য শূন্য কাটলাম, 18 দুগুণে 36, সুতরাং কত পার্সেন্ট আসবে? 20%। এটাই উত্তর। 4 নম্বর প্রশ্নটি আমাদের কি বলেছে? দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যা থেকে 20% ও 25% কম। তাহলে আমরা তৃতীয় একটি সংখ্যা ধরে নিই। তো তৃতীয় সংখ্যাটাকে আমরা ধরে নিই 100। তারপরে প্রথম সংখ্যাটি কত কম? 20% কম। আচ্ছা, 100 থেকে যদি 20 কম থাকে তাহলে কত হবে? 80। তারপরে দ্বিতীয় সংখ্যা, আচ্ছা দ্বিতীয় সংখ্যাটি কত কম? 25%। তো 100 থেকে যদি আমরা 25% কমাই তাহলে কত পড়ে থাকবে? 75। এখন প্রশ্নে কি বলেছে? প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যাটাই কত কম? তাহলে এদের মধ্যে ডিফারেন্স কত? 5। আর 80, 80 কত? এখানে আমাদের এটা থেকে বলেছে না, এটা থেকে বলেছে, যেটা থেকে বলবে সেটা আমাদের আসল। তো 80। আর পার্সেন্টেজ বের করার জন্য কত দিয়ে গুণ করতে হবে আমাদের? 100 দিয়ে। ঠিক আছে, শূন্য শূন্য কাটলো, তো এখানে কত থাকবে? 4 দুগুণে 8 আর 2 দিয়ে, সুতরাং 5 5 25, 25/4, 25/4 আসতেছে। তাহলে এটাকে যদি আমরা করি 4 6 24, আর 1 বেঁচে থাকবে 1/4, 5। তাহলে এটাই কি আমাদের উত্তর? ঠিক আছে। 5 নম্বর অঙ্কটি কি বলেছে? 4 নম্বরটার মতনই, বাস ও ট্রেন ভাড়া ট্যাক্সি ভাড়া থেকে যথাক্রমে 50% এবং 40% কম। যেটা থেকে বলবে সেটা আমরা প্রথমে রাখবো, ঠিক আছে। তো ট্যাক্সিকে আমরা প্রথমে রাখবো, আর ট্যাক্সিকে কত ধরে নেব আমরা? 100। তারপরে কত ধরবো? বাস। তারপরে যেটা থাকবে সেটাই লিখবো, ট্রেন। ঠিক আছে। তো বাস ভাড়া কত কম? 50% কম, মানে কত? 50। আর ট্রেন ভাড়া কত কম? 40%। 40% কম মানে কত ধরবো আমরা? 60। ঠিক আছে। ট্রেন ভাড়া বাস ভাড়ার শতকরা কত? এখন আমাদের বাস ভাড়া থেকে ক্যালকুলেট করতে বলেছে, ঠিক আছে। তো বাস ভাড়া থেকে কত কম? 10। এখন যেটা থেকে বলে সেটা আমরা নিচে নেই, ঠিক আছে। আর পার্সেন্টেজ বের করা বা শতকরার জন্য আমরা কী করবো? 100 দিয়ে গুণ, শূন্য শূন্য কাটবো, 5 দুগুণে 10, সুতরাং 20%। ঠিক আছে, এটাই উত্তর। কি বলেছে? 75-এর সঙ্গে কোনো সংখ্যার 75% যোগ করলে উত্তর সেই সংখ্যাটিই হয়। সংখ্যাটি কত? তাহলে আমরা এটা এইভাবে ভাবতে পারি, কোনো সংখ্যা ধরি 75%, ঠিক আছে। তো এর সাথে যদি আমরা 25% যোগ করি তাহলে আমাদের 100% হয়, কারণ আমরা জানি সব সংখ্যাই কি নিজের 100%। তো কি বলেছে? তো আমরা এখানে এই দিক থেকে না ভেবে উল্টো দিক থেকে ভাবে দেখি, 75 যোগ করলে আমাদের 100% হচ্ছে, তাহলে 75 কত? 25%। তো 25% মানে কত? 75। 1% মানে কত? 75/25। ঠিক আছে। আর 100% মানে কত? তাহলে এইভাবেই আমরা বের করতে পারি। 3, 3 গুণ 100,
তাহলে সংখ্যাটি কত? 300। ঠিক আছে, কি বলেছে? আচ্ছা, এর মানে কি? এর মানে হলো গুণ। ঠিক আছে, এটা ডিরেক্ট বের করে নেওয়া যায় এইভাবে, 20% ইকুয়াল টু ওয়াই, এর মানে গুণ 30%। তারপরে কি করা যায়? পার্সেন্ট আমরা কেটেও নিতে পারি। তো পার্সেন্ট যদি কেটে নিই, তারপরে 0 কেটে নিলাম, তো কি বাকি থাকলো? 2x = 3y। ঠিক আছে, তো এটা মানে কত? x = কত? এটা এটা লিখতে পারি। ঠিক আছে, কিন্তু আমাদের এখানে প্রশ্নে কী চেয়েছে ভালো করে দেখে নিই। প্রশ্নে আমাদের কী চেয়েছে? প্রশ্নে চেয়েছে y = চেয়েছে, আমাদের x চাইনি, সরি ভুলে গেছে। তো আমরা ওয়াইটা বের করে নিই। সুতরাং y = তাহলে কত হবে? 2/3 হবে। এটাই তো বলেছে। আর শতকরা বের করার জন্য আমাদের কি করতে হয়? 100 দিয়ে গুণ, 200/3। তাহলে এটাই হলো উত্তর। ঠিক আছে, এই জিনিসটা যাতে বারবার মনে থাকে। ঠিক আছে, যে পার্সেন্টেজ যখন আমরা শতকরা বের করব তখন আমাদের 100 দিয়ে গুণ করতে হয়, আর কিচ্ছু না। এগুলো খুব সহজ অঙ্ক। এটাও সেম, x - y 50% করেছে এখানে, সমান কত বলেছে? x + y, এর মানে গুণ 30%। আমরা পার্সেন্ট কেটে নিতে পারি, শতকরা 0 কেটে নিতে পারি। এখানে বেঁচে থাকলে কত? 5, এখানে কত থাকলো? 3। এটা দিয়ে আমরা গুণ করব। 5x - 5y আসবে, এদিকে কত আসবে? 3x + 3y। তো এক্সগুলোকে আমরা একদিকে নিয়ে যাব, ওয়াইগুলোকে একদিকে নিয়ে যাব। তো এটা কত হবে? 5x, এটা প্লাস আছে, এদিকে যদি নিয়ে আসে মাইনাস হবে, আর এটা মাইনাস আছে, এদিকে যদি নিয়ে যাই আমাদের প্লাস হবে, 3y + 5y। তাহলে কত পড়ে থাকবে? 2x = কত? 8y। এটা যদি কাটি আমাদের কত থাকবে? তাহলে x = 4y। এটা তো আমাদের চেয়েছে y, তাহলে y = কত হবে? 1/4x। এই 1/4কে কী করতে হবে? 100 দিয়ে গুণ করতে হবে, তাহলেই তো শতকরা আসবে না? তো এটা কত? 25। এই যে 25%, এটাই কি আমাদের? তো কি বলেছে? এক ব্যক্তির ভাতা মানে ডিএ মূল বেতনের 140%। আচ্ছা, সব জিনিস কি তাহলে মূল বেতনটা আমরা কত ধরে নিতে পারি? 100%, কারণ সব কিছুই নিজের 100%। তারপরে কত বেড়েছে? 140% আবার বেড়েছে। ঠিক আছে, এই 100 আর 140 যোগ করলে কত হয়ে যাবে আমাদের? 240%। এটা সমান আমাদের কত বলেছে? 36,000 টাকা। ঠিক আছে, 36,000 টাকা। তো এটাকে আমরা ভাগ করে দেবো। তো 1% মানে কত? 36,000/240। ঠিক আছে, আর কি বলেছে আমাদের এখন প্রশ্নে? কি বলেছে? মূল বেতন কত? মূল বেতন কত? 100, একটু আগেই ধরে নিলাম মূল বেতন 100%। 100%, তাহলে 100% মানে কত? এটাকে 100 দিয়ে গুণ করবো আমরা। 0 কাটলাম আমরা, তারপর যদি কেটে দিই তাহলে উপরে কত আসবে? 1500। ঠিক আছে, তাহলে কত আসবে উত্তর? 15, 1 2 আর একটা 0, 3। এই যে 15,000 হলো উত্তর আমাদের। ঠিক আছে, তাহলে আমরা 10 নম্বর অঙ্কের দিকে যাই। এটা ওই আগের অঙ্কের মতন, একটু আগেই করলাম। ট্রেন ভাড়া বাস ভাড়ার থেকে 60% বেশি। ঠিক আছে, তো বাস ভাড়া একদিকে লিখি, আর একদিকে লিখি ট্রেন ভাড়া। আচ্ছা, বাস ভাড়া থেকে বেশি বলেছে না, তো বাস ভাড়া 100, তাহলে ট্রেন ভাড়া 60% বেশি মানে কত? 160 হবে। ঠিক আছে, তাহলে এদের মধ্যে ডিফারেন্স কত? 60। আর প্রশ্নে কি বলেছে? ট্রেন ভাড়া থেকে কত কম। তাহলে আমরা নিচে কত লিখব? যেটা থেকে বলে, তাহলে নিচে আমরা লিখব 160। আর শতকরা বের করার জন্য আমরা কি করব? 100 দিয়ে গুণ, 0 কাটলাম, তাহলে আসবে 600/16। ঠিক আছে, এটা যদি আমরা করি তাহলে উত্তর আসবে 37/2%। ঠিক আছে, এটাই হলো উত্তর। তারপরে 11 নম্বর, এটাও খুব সহজ অঙ্ক, কিন্তু এটা করার অনেক নিয়ম আছে, কিন্তু অত ঝামেলায় না গিয়ে সহজ নিয়মে করাই ভালো। তো
160-এর 15% কত? 160-এর যদি আমরা 15% বের করতে যাই তাহলে 160 গুণ 15, পার্সেন্টেজ বের করার জন্য কত? 100 দিয়ে ভাগ, পার্সেন্টেজ মানে 100 দিয়ে ভাগ, এর মানে গুণ। তাহলে এটা তো কত? 0 0 কাটলাম, 5 দিয়ে যদি কাটলাম, এখানে 5 2, তারপরে 8, কত? 24 থাকছে। তারপরে 240-এর যদি আমরা 25% বের করি, এর মানে গুণ 25, আর পার্সেন্টেজ মানে 100 দিয়ে ভাগ। ঠিক আছে, 0 0 কাটলাম, 5 5 25, 5 2 10, এখানে থাকবে 12, 5 বারাম কত? 60। এখানে আমাদের প্রশ্নে বলেছে 160-এর 15% সাথে কত যোগ করলে, তো 24-এর সাথে কত যোগ করলে 60 হয়। 24 প্লাস এক্স সমান সমান 60, সমান এক্স সমান সমান কত? 60 মাইনাস 24, 36। এটাই হলো উত্তর। ঠিক আছে, তাহলে আমরা নেক্সট পার্টে বাকি অঙ্কগুলো শিখব 12 থেকে। ঠিক আছে, 12 থেকে করব। আর এক এক মানে এত, 1/2 এটা, এগুলো এগুলো, এখানে এখানে, এটা এটা, 1/10, 1/11, এই 1/11 পর্যন্ত পড়ে আসবে। ঠিক আছে, তো আজকের ক্লাস এখানেই শেষ হলো।